বেতন 12,500 টাকা করতে হবে, তবে আমরা মানবো। আর এখানে আমাদের প্রতি যে অত্যাচারটা হয় সেই অত্যাচারটা বন্ধ করতে হবে। আমরা মহিলা মানুষ রাত 9টার সময় বাসায় যায় রান্না করে খায় শুয়ে আবার সকালে ঘরে আসা লাগবে, আমাদের শান্তি নাই। আর লাইন ইনচার্জরা সব সময় আমাদের সাথে খারাপ ব্যবহার করে হাত তোলে মারার জন্য। আমাদের লাইনে যে লাইন সিট থাকে তার ব্যবহার অনেক খারাপ, মানে সারাদিনে একবার যদি ওয়াশে যায় সে মনে করেন প্রাথমিক নির্যাতন শুরু করে, বলে আবার ছুটি যদি বিপদে ছুটি চাওয়া যায় বলে মরার পরে লাশ যাবে বাড়িতে, কিন্তু ছুটি দেওয়া হবে না। লাইন সুপারভাইজার ইনচার্জ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কয় কি ইচ্ছা করে মেশিনের নিচে আছে, কেউ কোনোদিন নিজের শরীর ক্ষত করে ইচ্ছা করে। আমাদের আঙ্গুল মেশিনের নিচে সেলফি ফাটে যায়, ছুটি দেয় না, আরো কয় কি ইচ্ছা করে মেশিনের নিচে হাত দিতে, কেউ কি ইচ্ছা করি এই আঙ্গুল ফাটায়, কারণ কি ইচ্ছা শক্তি থাকে যে নিজের গায়ে ক্ষতি করি। আর এরা কয় কি ইচ্ছা করে মেশিনের নিচে হাত দিতে ছুটি দেওয়ার লাগে, ছুটি কি ওরা দেয়? পাবনার ঈশ্বরদী থানার দাসুরিয়ায় অবস্থিত RFL গ্রুপের পাবনা প্রোডাক্ট লিমিটেড কারখানায় ন্যায্য দাবি ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় 900 শ্রমিক। জুলাই মাসের বেতন 3 দিন পার হয়ে গেলেও না পাওয়ায় ক্ষুব্ধ নারী পুরুষ শ্রমিকেরা বেতন বৃদ্ধি, খাবারের মান উন্নয়ন এবং প্রোডাক্ট ম্যানেজারের নানা অনিয়ম ও গালিগালাজের প্রতিবাদে কারখানার সামনের বিশ্ব রোডে এই আন্দোলন গড়ে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন ওসি ইউএনও, কোম্পানির সিইও এবং স্থানীয় সাংবাদিকেরা। পরে উভয় পক্ষের 2 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে শ্রমিকদের 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনা সাপেক্ষে অদ্ভুত পরিস্থিতি ও প্রতিটি সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসে কারখানাটি আগামী 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই প্রতিনিধি ভাই এবং বোনদের কাছে 14টা দাবি নিয়ে কাগজটা পেয়েছি। 14টা দাবির মধ্যে দেখেছি 12টা দাবি অলরেডি এটা হচ্ছে যে আমাদের কোম্পানির পলিসির সাথে অ্যালাইন। এটা হয়তো শুধু আমাদের যেহেতু এটা নতুন ফ্যাক্টরি, হয়তো এই পলিসিটা আমাদের বোঝার ভুল আছে। এটা যিনি আমাদের ব্যর্থতা, আমি হয়তো পলিসিটা আপনাকে বোঝাতে পারিনি বা যারা দায়িত্বে ছিলেন এবং আপনাদের সাথে সেই পলিসিটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। বাকি যা থাকলো 2টা, এই 2টার সাথে তো আমি যেহেতু নিজেও, আপনি যেমন এই কোম্পানির কর্মচারী, আমিও এই কোম্পানির একজন কর্মচারী। বাকি যে 2টা সেটা হচ্ছে যে আপনাদের স্যালারি আর হচ্ছে ওভারটাইম। সো আপনারা যেহেতু আমাদেরকে 7 দিনের একটা সময় দিয়েছেন, ধন্যবাদ। সো আমরা চেষ্টা করছি আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে, কারণ এইটার যে টাকাটা আছে এটা তো আমি বলতে পারি না, আমি বাকিগুলো সমাধান করতে পারি যেগুলো ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যু। আগামী 7 দিনের মধ্যে আমরা আমাদের ম্যানেজমেন্টের সাথে বসে আমরা আজকে থেকে এটা নিয়ে খুব দ্রুত কাজটা শুরু করব, যাতে করে আগামী 7 দিনের মধ্যে আমরা এইটার ম্যানেজমেন্টের যে সিদ্ধান্তটা আপনাদেরকে যেন আমরা জানিয়ে আবার যেন আমরা এটাকে কর্মমুখর পরিবেশে ফিরিয়ে আনতে পারি।